মিশে গেছো তুমি মনেরই মায়ায়, দুষ্টু মিষ্টি মনটা কি দেবে আমায়। সামনে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস উপলক্ষে এই ধরনের স্ট্যাটাস ভিডিও খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তো আজকের এপিসোডে দেখাবো কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কাইনমাস্টার ওপেন করে নিতে হবে, এরপর এই প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে, এরপর 1:1 এই রেশিওটি সিলেক্ট করতে হবে। তারপর আপনার স্ট্যাটাস ভিডিওতে যে পিকচারগুলি সেট করতে চান ওই পিকচারগুলি ইনপুট করতে হবে। তো আমি এখানে কয়েকটি পিকচার ইনপুট করে নিচ্ছি। পিকচার ইনপুট করা হয়ে গেলে প্রত্যেকটি পিকচার এটি 3 সেকেন্ড করে নিতে হবে। প্রত্যেকটি পিকচার 3 সেকেন্ড ডিউরেশন করে নেওয়ার পর পিকচারগুলি অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এই জন্য কী করতে হবে, পিকচারটির উপরে ক্লিক করতে হবে, এরপর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইভাবে টেনে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নিয়ে এটা ব্লক করে দিতে হবে। এরপর সেকেন্ড পিকচারে যেতে হবে। সেম ওইভাবে আপনারা পিকচারগুলো অ্যাডজাস্ট করে নেবেন। সবগুলি পিকচার অ্যাডজাস্ট করে নেওয়ার পর এরপর এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়াটার ড্রপলেট এই ইফেক্টটিতে ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলি ইফেক্ট আছে, যে কোনো একটি ইফেক্ট সেট করে নেবেন। এই যে ওয়াটার ড্রপলেট এই ইফেক্টটি যদি আপনার এখানে না থাকে সেই ক্ষেত্রে নিচের দিকে যেতে হবে, গিয়ে গেট মোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর লিকুইডে ক্লিক করতে হবে। লিকুইডে ক্লিক করার পর ওয়াটার ড্রপলেট এখানে ক্লিক করতে হবে। এরপর এটি ইনস্টল করে নিলেই আপনার এই ইফেক্টগুলি ওই ট্রানজেকশন ইফেক্টের ওখানে চলে যাবে। এরপর আমি এটি কেটে দিচ্ছি। এরপর এই 1 নাম্বার ইফেক্ট এই ইফেক্টটি আমার কাছে ভালো লেগেছে, তো আমি প্রত্যেকটি এই প্লাস আইকনে এই ইফেক্টটি আমি সেট করে নিচ্ছি। তো এখন এটি একটু প্লে করে দেখি। তো এখন এটি এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করা হয়ে গেলে কাইনমাস্টারটি আবার ওপেন করে নিতে হবে। এরপর এই প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। এরপর 9:16 এই রেশিওটি সিলেক্ট করে দিতে হবে। এখানে স্ট্যাটাস ভিডিওতে আমি কিছু মেটেরিয়াল ইউজ করেছি, যেটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে আমি যেখানে আমার মেটেরিয়ালগুলি আছে ওখানে যাব। এরপর এই পিকটি সিলেক্ট করে নেব। তারপর এই পিকটি আর একটু বড় করে নেই, মানে যতটুকু আপনি স্ট্যাটাস ভিডিও বানাতে চান অতটুকু পরিমাণ করে নেবেন। এরপর এই পিকটি অ্যাডজাস্ট করে নিতে হবে। পিকটি অ্যাডজাস্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার পর এখানে ক্লিক করতে হবে। এরপর চলে যেতে হবে এখানে। এরপর লেয়ারে ক্লিক করতে হবে। তারপর মিডিয়াতে ক্লিক করতে হবে। আবার যেখানে মেটেরিয়ালগুলি আছে ওখানে যেতে হবে। এরপর এই মেটেরিয়ালটি সিলেক্ট করে নিতে হবে। এরপর এটি উপরের লেয়ারে সমান করে দিতে হবে। এরপর এখানে নিচের দিকে এসে ব্লেন্ডিংয়ে ক্লিক করতে হবে। এরপর স্ক্রিন করে দিতে হবে। এরপর এখানে ক্লিক করে এটি একটু বড় করে নিতে হবে এবং এটি নিচের দিকে এখানে সেট করে নিতে হবে। এটি হয়ে গেলে আবার লেয়ারে যেতে হবে, তারপর মিডিয়াতে যেতে হবে, তারপর যেখানে মেটেরিয়ালগুলি আছে সেই জায়গায় যেতে হবে। এরপর এই মেটেরিয়ালটি ইনপুট করে নিতে হবে। তারপর এটি এই সমপরিমাণ করে দিতে হবে। এরপর এখানে ক্লিক করে এটি এইদিকে টেনে এনে এটা সমপরিমাণে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট হয়ে গেছে।
তো এখানে দেখতে পাচ্ছেন এটি আর একটু এদিকে বড় করে নিতে হবে। এরপর আবার লেয়ারে যেতে হবে, তারপর মিডিয়াতে যেতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ড, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিতে হবে। এরপর নিচের দিকে আসতে হবে, এখানে ক্রপিংয়ে ক্লিক করতে হবে। এরপর মার্কস, এটি এদিকে করে দিতে হবে। এরপর শেপে যেতে হবে, শেপে গিয়ে এই শেপটি সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে ক্লিক করতে হবে। এরপর এই শেপটি যতটুকু প্রয়োজন এই স্ট্যাটাস ভিডিওর সমপরিমাণে করে নিতে হবে। এরপর এই শেপটি এখানে সেট করে নিতে হবে, আপনি এটি যতটুকু শেপটি বানাতে চান। এরপর এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এখানে 3 ডটে ক্লিক করতে হবে। এরপর এটির একটি ডুপ্লিকেট বানিয়ে নিতে হবে। এরপর এই ডুপ্লিকেটের কালারটি একটু চেঞ্জ করে নিতে হবে, এখানে আমি এই কালারটি দিয়ে নিচ্ছি। এরপর এটি হালকা একটু ছোট করে নিতে হবে। তো দেখুন আমার শেপটি হয়ে গেছে। তো এরপর কি করতে হবে, আবার এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এই 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট করে নিতে হবে। এরপর এটি একটু টেনে এদিকে আনবো আর এটি একটু ছোট করে নিতে হবে। এরপর এটি টেনে এদিকে নিতে হবে। এরপর এখানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখানে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করতে হবে। তো এটি আর একটু এদিকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা একটু ছোট করে নিতে হবে। তো হয়ে গেছে দেখুন। এরপর লেয়ারে ক্লিক করতে হবে, এরপর ড্রয়ে ক্লিক করতে হবে। এরপর ড্রয়ের এখানে এটি সিলেক্ট করে দিতে হবে আর কালার সিলেক্ট করে দিতে হবে হোয়াইট। আর এখানে এটা এই রেশিওটা সিলেক্ট করে নিলেই হবে। এরপর এখানে একটি সুন্দর করে একটি ড্র করে নিতে হবে। ড্র হয়ে গেছে। তো এখন এটি একটু বড় করে নিতে হবে যতটুকু আমি স্ট্যাটাস ভিডিওটি বানাতে চাই। এরপর লেয়ারে যেতে হবে, তারপর মিডিয়াতে যেতে হবে, তারপর যেখানে মেটেরিয়ালসগুলি রাখা আছে ওই জায়গায় যেতে হবে। এরপর এখানে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে এটি এদিকে টেনে এনে এটি আর একটু ছোটো করে এটির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর এটি একটু বড় করে নিতে হবে যতটুকু স্ট্যাটাস ভিডিও বানাতে চাই। এরপর নিচে আসতে হবে, এরপর ব্লেন্ডিংয়ে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে দিতে হবে। তো এটি স্ক্রিন সিলেক্ট হয়ে গেছে। এরপর ব্যাকে গিয়ে আবার লেয়ারে যেতে হবে, তারপর মিডিয়াতে যেতে হবে। তারপর আমি প্রথম যে ছবি দিয়ে যে ইফেক্টটি অ্যানিমেশনটি তৈরি করেছি এটি ইনপুট করে নিতে হবে। এরপর এটি এই মোবাইলের সমপরিমাণে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর এটি একটু প্লে করে দেখি। এরপর আবার লেয়ারে যেতে হবে, তারপর মিডিয়াতে যেতে হবে, তারপর যে স্ট্যাটাস সংটি আপনি এখানে সেট করতে চান সেটি ইনপুট করে নিতে হবে। আর আমি একটি স্ট্যাটাস সং বানিয়েছি, আপনি আপনার স্ট্যাটাস ভিডিওতে এই লিরিকটি ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে কাইনমাস্টার দিয়ে বানিয়ে নিতে পারেন। সেই লিরিকটি ইনপুট করে নিচ্ছি। তো এরপর কি করতে হবে, নিচের দিকে আসতে হবে, ব্লেন্ডিংয়ে ক্লিক করতে হবে, এরপর এটি স্ক্রিনে করে দিতে হবে। তো এখন এটি একটু প্লে করে দেখি। দেখুন এটি অনেক উপরে উঠে আছে। তো এটি সুন্দরভাবে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা একটু ছোট করে নিই। তো এখন স্ট্যাটাস লিরিকের সমান সবগুলি সমান করে নিতে হবে। তো এখন এটি প্লে করে দেখি। মিশে গেছো তুমি মনেরই মায়ায়, দুষ্টু মিষ্টি মনটা কি দেবে আমায়। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল একটি চমৎকার স্ট্যাটাস ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে।